সমাধানে আসতাম। এই সমাধানের ব্যাখ্যা এটুকু হলো যে আমার পাশের ঘরে এক ফুপু ছিল না, আমার ভাই বলে কি ওই ফুপু তো নামাজ কালাম পরে, তো ফুপুরে ডাইকা আনলে হয়তো আমার বইনি নাজাত পাবি। এনে আমি মানে কানের শব্দ পাইতেছি আর আমি মনে মনে বলতেছি, আরে বোকা বোকা মাঝিরে, এমনই কায়দা যে কেউ কিছু জানো নাই, শিখো নাই, যে এখন আমি এরকম ভুগতেছি। মানে আমার কামড় ধরছি হাতের অর্ধেক কবজা পর্যন্ত, তো আমার বাইর করার কোনো ক্ষমতা নাই। আর আমি নিজে আস্তে 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 শক্ত হয়ে যেতেছি, ফ্রিজে যেরকম মাছ মাংস তৈরি শক্ত হয়ে যায় এরকম শক্ত হয়ে যেতেছি, জীবিত বাঁচা থাকতে এরকম হইতেছি। এখন ফুপুরে ডাইকে এনে সুরা ফাতেহা 3 বার, ইখলাস 3 বার, এরকম আর কি দোয়া কালাম পইরে গতরে সিট দেওয়ার পরই আস্তে অটোমেটিক আর কি আমার এই তসবি সহ হাত বাইরে গেল আর আমি নরম হয়ে গেলাম। এবার তোদের শক্তির কারণে আমি নরম হয়ে গেলাম। নরম হওয়ার পর ওইভাবেই আসন গুঁড়াতে 1টা 2টা 3টে রাত গেল। 3টে রাত গেল, আমার কাছে মনে হইলো কত কোটি কোটি রাত চলে গেলো আমার জীবন থেকে, যে আমি বইলে বুঝাইতে পারবো না। শুরু হয়ে গেল যুদ্ধ আমার কাছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বিলে ফুফা দিলি পরে আকর্ষণ সুন্দর থাকে, আর যে একটু কমতে থাকে তেই আমার মা আমার পাশে শোয়া, তারপর আমার মার রূপ ধরে খাড়ায় বাও পাশে। কেন আমি কই তুমি ভয় দেখাও, আমার মার রূপ ধরছো, কিছু করতে পারবা না। সুবহানাল্লাহ বিলে ফু দেই, চলে যায়, থাকে না। ডাইন পাশে আমি ফু দেই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বিলে, আমাদের ডাইন পাশে আর কি ঘর থেকে বাইরে কল আছে, কলের শব্দ আর অজু করার শব্দ, পায়ের শব্দ পাওয়া যায়, খুর পায়ে দেয়া যে কোনোটা ভালো কোনো নিয়ামত, যে অজু করতেছে ডাইন সাইডে বোঝা যাইতেছে অজু করতেছে। মানে এই শব্দগুলো আমার কানের ছিদ্রতে আমি পাওয়া যেতেছে, আমার কানে অজু করতেছে। এরকম আমার কাছে মনে হয় কত রাত, কোটি কোটি রাত চলে যেতেছে। আমি কুপায় যখন তেল না থাকলে বাতি নিভে যায়, আমার মনে হইতেছে যে অন্ধকারে পরিণত হয়েছে। মানে আমার কাছে রাত পোখাইতেছে না, এরকম লাগতেছে, আমাকে ঘুম ভাঙে না। আমি জোর গলা দিয়ে আজান দিছি যাতে দেশের মানুষও শুনছে। আমার যে আজান হয়েছে, মহিলা মানুষ আজান দিছি, দেশের মানুষ 2-3 গ্রামের মানুষ শুনছে ওই আজানের শব্দ। আমি আজান দিচ্ছি, আমার কাছে লাগছে কি আমাকে বাড়ির সাইডে মসজিদ, ওই মসজিদ থেকে আজান হইতেছে, পাশের বাড়ি থেকে মোরগে ভাগ দিতেছে, আমার কাছে মনে হইতেছে। আবার আজান বন্ধ হয়ে যায়, আর ফজর হয় না। আমার কাছে লাগে আমার আর ফজর হয় না, ফজরটা মনে হয় না। এরকম করতে করতে 3 রাত মানে রাত আসলেই আমার মনে হয় যে কোটি কোটি রাত চলে যেতেছে। একটা রাত আমার কাছে কোটি কোটি রাত মনে হয়েছে, এরকম ভয়ঙ্কর মনে হয়েছে। আর কান্নার ভয়ঙ্কর আওয়াজ, যে আওয়াজ কোনোদিনও আমি শুনি নাই, এরকম ধরনের আওয়াজ, এত ভয়ঙ্কর কুৎসিত আওয়াজ, যে হাউমাউ কাউমাউ লেগে গেছে। মানে অন্ধকারে পরিণত, মানে অন্ধকার, আলো নাই, বাতাস নাই, মানে অন্ধকারে মানুষ জীবিত থাকলে কি হাউমাউ করে কান্দে, ওরকম হাউমাউ করে কান্দাকাটির শব্দ পাওয়া গেছে এই পৃথিবীতে। তাই আমি এরকম করতে 3টা রাত আমার জীবনে চলে গেল। 3টা রাত চলে যাওয়ার পর ওখান থেকে ওঠার পর 3টা রাত পর উঠলাম। ইজতেমার মানে টুঙ্গি ইজতেমা হওয়ার 1 সপ্তাহ আগে ঘটনাগুলো ঘটছে, 12 বছর আগের। এখন আমি ওই 3 রাত পর বাইরে এলাম, মানে ঘর থেকে বাইরে এলাম, বাইরে দেখি যে আমাদের বাবার কয়বরের কাছে বাসতলা ছিল, বউ গিরে গেছে। যত মানুষ মানে ইজতেমায় যায়, পিছনে বেগ অনেক মানুষ। এনে আমি মার 3টা ডাক দিলাম, মা দেখো এই হল মানুষগুলো কোথায় আসছে, কোথায় যাইতেছে। এনে আমার মা খালা বলে কেউ তো দেখি না। তোমরা কেউ সহে দাও না, আমি দেখতেছি যে আমাদের এই উঠান দিয়ে তার বাসতলাতে ভরে গেছে যত ইজতেমা যাওয়ার লোক। ইজতেমা কবে? ইজতেমা তো আর কয়দিন পরই শুরু, 1 সপ্তাহ পরই শুরু। আমি বলছি হে ওগুলো মানুষ মনে হয় তাহলে এনে আসছে। এটা বলার সাথে 5 মিনিটের ভিতরে দেখি যে মানুষগুলো সব রাস্তায় উঠে চলে গেল, রাস্তার ফেলে চলে গেল, হাঁটতে হাঁটতে চলে গেল, নাই এরকম দৃশ্যগুলো দেখছি। দেখার পর এখন আমি বলি যে আল্লাহ রাসূল, তুমি কি মানে আমি বলতেছি কি জিনিসগুলো তুমি আমারে পরীক্ষা করছো। মনে মনে বলতেছি যে আমি আজ 3টে রাত পর
একটু সুস্থ সুস্থ মনে হইলো। এরকম কথা বলার পর দৌড়াদৌড়ি শুরু হয়ে গেল। একবার মসজিদে যাই, একবার পানিতে যাই, একবার মসজিদে যাই, একবার পানিতে যাই। জামাতের লোক সরাই দিয়ে আজান দিয়ে নামাজ আদায় করলাম। 10-12 জন মানুষ আমার সাথে পারে না।